বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 10-এর দাগের 3-এর অঙ্ক থেকে করাবো। কী দেওয়া রয়েছে দেখো 10-এর অঙ্ক, নিম্নলিখিতগুলি প্রমাণ করো। 3-এর অঙ্ক কী আছে দেখো, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার -6 -3 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার -4 -3 টু দি পাওয়ার -4 সমান 1/6। তাহলে দেখো আমাদের যে রাশিমালাটা দেওয়া রয়েছে ওটা আমরা LHS টার্মটা আমরা আগে লিখে নিয়েছি। তো অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো দেখো আমাদের LHS টার্ম এখানে কি রয়েছে, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার -6 -3 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার -4 -3 টু দি পাওয়ার -4। তো আমরা এই অঙ্কগুলো যে ফর্মুলাটা দিয়ে করছিলাম সেই ফর্মুলাটা একবার আমি তোমাদের বলে দিই। আমাদের ফর্মুলাটা ছিল লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা সমান হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে nটা হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো এখানে দেখো আমরা যদি এই ফর্মুলা যেটা আমাদের রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করি, তার মানে এখানে আমাদের কত রয়েছে দেখো x টেন্ডস টু a, আর এখানে আমাদের কত রয়েছে দেখো x টেন্ডস টু 3। তাহলে এখানে কীরকম ফর্মে রয়েছে দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে এখানে দেখো যদি আমরা ফর্মুলাতে আনতে যাই তার মানে এখানে ওই যে উপরের রাশিমালাটা রয়েছে এই উপরের রাশিমালাটাকে ডিভাইডেড বাই x মাইনাস 3 একটা টার্ম হতে হবে, আর নিচে যে রাশিমালাটা রয়েছে যেহেতু আমাদের এক্সটা টেন্ডস টু 3 বলা আছে তাহলে নিচের এই পার্টটাকে ফর্মুলা আনার জন্য আমাদেরকে ডিভাইডেড বাই একটা x মাইনাস 3 নিয়ে আসতে হবে। তাহলে শুরুতেই আমরা কি করছি দেখো, এটা সমান লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার -6 -3 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই x মাইনাস 3, এই টোটালটা ডিভাইডেড বাই লিখছি x টু দি পাওয়ার -4 -3 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে দেখো এই x মাইনাস 3 আর এই x মাইনাস 3 দুটো যেহেতু আমি এখানেও ভাগ করেছি আবার এই রাশিটার সাথে ভাগ করেছি, তার মানে এই দুটো রাশি আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমাদেরকে আর কোনো কিছু গুণ বা ভাগ করতে হবে না। এবার দেখো এই পুরোটা একটা রাশিমালা, নিচের একটা রাশিমালা, আর বা এখানে রয়েছে আমাদের লিমিট x টেন্ডস টু 3। তো আমরা কি জানি যে লিমিট x টেন্ডস টু a fx ডিভাইডেড বাই gx যদি হয় তাহলে আমরা সেখানে কি করে আলাদা আলাদা দুটো লিমিট দিয়ে লিখতে পারি। তাহলে এখানেও আমরা উপরের রাশিমালাটাকে একটা লিমিটের মধ্যে আর নিচের রাশিমালাটাকেও একটা লিমিটের মধ্যে লিখতে পারবো। তাহলে সমান কি লিখছি দেখো, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার -6 -3 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই x মাইনাস 3, টোটালটা ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার -4 -3 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে দেখো এটা আমাদের এতক্ষণে এই যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এই ফর্মে দুটো রাশিমালায় চলে এসেছে। তাহলে কি ফর্মুলা আমাদের n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে সমান n মানে এখানে কত দেখো, এখানে n মানে হচ্ছে পাওয়ারে যে সংখ্যাটা রয়েছে পাওয়ারে কত রয়েছে -6, তাহলে -6 ইন্টু a মানে হচ্ছে x টেন্ডস টু যে টার্মটা বলা থাকে মানে এখানে হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান হচ্ছে -6, তাহলে এটা লিখছি -6 -1 ডিভাইডেড বাই নিচের রাশিমালাটা আমাদের কত হবে, n মানে হচ্ছে এখানে -4 ইন্টু 3 টু দি পাওয়ার -4 -1। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলিয়ে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 6 ইন্টু 3 টু দি পাওয়ার এটা হবে -7 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার -5। তাহলে সমান এই 6টাকে দেখো আমরা আবার 4 আর 6 দুটো যদি কাটাকাটি করি তাহলে 2 2 এ 4 2 3 এ 6, আমরা এখানে আমরা পাচ্ছি 3 ইন্টু 3 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার -5। এটা সমান দেখো উপরে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার -6 বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার -5। তাহলে সমান আমরা এখানে লিখতে পারবো দেখো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার -5 প্লাস 6, এই -6টা যদি আমাদের নিচে আসে 3 টু দি পাওয়ার -6কে নিচে লিখলে 3 টু দি পাওয়ার +6 হয়ে যাবে, তাহলে আমি একেবারেই লিখে দিয়েছি। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/2 ইন্টু 3, যেহেতু ওখানে 3 টু দি পাওয়ার 1 হবে
3^1 মানে 3, তার মানে এটা আমরা পাচ্ছি কত 1/6। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু a x^3/8 মাইনাস a^3/8 ডিভাইডেড বাই x^5/3 মাইনাস a^5/3, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 9/40 ইন্টু a^-31/24। তাহলে দেখো যেটা আমাদের LHS টার্ম সেটা আমরা লিখে নিয়েছি। এবার দেখো যদি আমরা এখানে ফর্মুলা আনতে যাই, তাহলে ফর্মুলাতে আনার জন্য দেখো আমাদেরকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এই যে লিমিট x টেন্ডস টু a x^n মাইনাস a^n ডিভাইডেড বাই x মাইনাস a, কিন্তু এখানে দেখো ওই যে x মাইনাস a জাতীয় এই টাইপের কিন্তু এখানে রাশিমালা কোথাও নেই। তার মানে আমরা কী করবো, শুরুতে উপরের রাশিমালাটা ডিভাইডেড বাই x মাইনাস a আর নিচের রাশিমালাটা ডিভাইডেড বাই x মাইনাস a, আগে আমরা এই টার্মটা লিখে নেব। তাহলে সমান কি লিখছি দেখো, লিমিট x টেন্ডস টু a, এটা লিখছি আমরা x^3/8 মাইনাস a^3/8 ডিভাইডেড বাই x মাইনাস a, আবার টোটালটা ডিভাইডেড বাই হচ্ছে x^5/3 মাইনাস a^5/3 ডিভাইডেড বাই x মাইনাস a। এবার আমরা কি করব, দুটো আলাদা আলাদা করে লিমিট দিয়ে লিখব। তাহলে সমান লিখছি দেখো, লিমিট x টেন্ডস টু a x^3/8 মাইনাস a^3/8 ডিভাইডেড বাই x মাইনাস a, টোটালটা ডিভাইডেড বাই x^5/3 মাইনাস a^5/3 ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা লিখব, এখানেও হবে আমাদের কি লিমিট x টেন্ডস টু a। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে শুরুতে হচ্ছে আমাদের n ইন্টু n মানে হচ্ছে এখানে 3/8, তাহলে 3/8 ইন্টু a^3/8 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে এখানে n এর মান হচ্ছে 5/3, তাহলে 5/3 ইন্টু a^5/3 মাইনাস 1। তাহলে সমান দেখো লিখছি এখানে 3/8, আর এই টার্মটাকে যদি আমি যেহেতু ভগ্নাংশের নিচে রয়েছে তাহলে গুণ হয়ে যাবে, উল্টে যাবে, ইন্টু 3/5, আর এখানে আপনারা লিখছি দেখো এখানে লিখছি 3/8 মাইনাস 1, আর এই টার্মটা যদি উপরে যায় তাহলে কত হবে -5/3 প্লাস 1, তাহলে এখানে লিখছি -5/3 প্লাস 1, তাহলে -1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 9/40, তাহলে 9/40 ইন্টু এখানে দেখো যদি লসাগু করি তাহলে আমাদের হবে 24, তাহলে এখানে হবে 9 মাইনাস 3 8 পাচ্ছে 40, তাহলে মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান আমরা পাচ্ছি 9/40 ইন্টু এটা হবে -31 ডিভাইডেড বাই 24। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু a কিউব রুট x মাইনাস কিউব রুট a ডিভাইডেড বাই x মাইনাস a, এটা সমান প্রমাণ করতে হবে 1/3 ইন্টু a^-2/3। তাহলে দেখো যেটা LHS টার্ম ওটা আমরা লিখে নিয়েছি, লিমিট x টেন্ডস টু a কিউব রুট x মাইনাস কিউব রুট a ডিভাইডেড বাই x মাইনাস a। তো এই কিউব রুটটাকে আমরা কি লিখতে পারি, টু দি পাওয়ার 1/3 আকার করে লিখতে পারি। তাহলে এটা সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু a, এটা লিখতে পারবো দেখো আমরা x^1/3 মাইনাস a^1/3 ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে দেখো এটা আমাদের ফর্মুলার যেটা ফর্ম সেই ফর্মে চলে এসেছে, লিমিট x টেন্ডস টু a x^n মাইনাস a^n ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে এখানে n এর মান হচ্ছে 1/3, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখলে পাবো আমরা n ইন্টু a^n মাইনাস 1, অর্থাৎ 1/3 ইন্টু a^1/3 মাইনাস 1, তাহলে এটা সমান আছে 1/3 ইন্টু a^-2/3। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো 6-এর অঙ্ক কি বলেছে, লিমিট h টেন্ডস টু 0 কিউব রুট অফ h প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই h, এটা সমান প্রমাণ করতে হবে আমাদের 1/3। তাহলে দেখো LHS টার্ম আমাদের কত আছে, লিমিট h টেন্ডস টু 0 কিউব রুট অফ h প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই h। তো কিউব রুট অফ h প্লাস 1 মানে এটাকে আমরা কি লিখতে পারি, h প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে সমান লিখছি দেখো, লিমিট h টেন্ডস টু 0 h প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস, এবার 1টাকে আমরা কি আকারে লিখতে পারি, 1 টু দি পাওয়ার 1/3 আকার করে, নিচে ডিভাইডেড বাই, দেখো এখানে h রয়েছে আর এখানে রাশিমালাটা আমাদের h প্লাস 1 রয়েছে, সেজন্য এটাকে আমরা একটু সাজিয়ে নেব। কীভাবে সাজাচ্ছি দেখো, h এর জায়গায় আমরা h প্লাস 1 মাইনাস 1 এটা লিখতে পারি। এখন আমরা কি করছি, এই h প্লাস 1টাকে একটা রাশিমালা ধরে নিলাম। তো দেখো
এবার আমাদের যেটা ফর্মুলার ফর্ম সেটা আমাদের চলে এসেছে, এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। কিন্তু এখানে দেখো আমাদের কি বলা আছে বলো তো, এখানে আমাদের বলা আছে লিমিটটা হচ্ছে এইচটা টেন্স টু 0 বলা আছে। কিন্তু আমাদের সবসময় কি হয় যে যেটা টেন্স টু বলা থাকে, যেমন এখানে ফর্মুলা অনুযায়ী দেখো লিমিট এক্স টেন্স টু এ, মানে নিচে কত রয়েছে এক্স মাইনাস এ রয়েছে। কিন্তু এখানে দেখো আমাদের কি বলা রয়েছে বলো তো, এইচটা টেন্স টু 0 বলা রয়েছে। তো আমাদের এখানে ফর্মটা কীরকম এসেছে এইচ প্লাস ওয়ান মাইনাস ওয়ান আকার করে। তো এখানে আমরা কি করব না, এইচ প্লাস ওয়ান এই রাশিমালাটাকে আমরা একটা আলাদা রাশিমালা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি এইচ প্লাস ওয়ান এটা সমান হচ্ছে জেড। তাহলে এইচ প্লাস ওয়ানের জায়গায় আমি কত ধরছি, জেড ধরছি। এবার এইচটা যদি আমাদের টেন্স টু 0 হয়, তাহলে আমাদের জেডটা টেন্স টু কত হবে দেখো, জেড টেন্স টু, সরি এখানে জেড হবে, জেড টেন্স টু এইচটা টেন্স টু 0, মানে এখানে আমরা এইচের জায়গায় কত পুট করব, 0 পুট করব। তাহলে এইচের জায়গায় 0 বসালে জেডের মানটা হচ্ছে দেখো 0 প্লাস 1 মানে হচ্ছে 1। তাহলে এইচটা যখন টেন্স টু 0, জেডটা আমাদের কত হবে, টেন্স টু 1 হবে। তাহলে এখানে এবার আমরা পুরো রাশিমালাটাকে জেড দিয়ে লিখব। তাহলে সমান লিমিট জেড টেন্স টু 1, এইচ প্লাস ওয়ানকে আমরা কী ধরেছিলাম, জেড ধরেছিলাম। তাহলে জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই জেড মাইনাস 1। তাহলে সমান ফর্মুলা অনুযায়ী লিখলে কত পাবো আমরা, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1/3 ইন্টু 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তো 1-এর পরে যাই থাকুক না কেন সেটা আমাদের 1 হয়ে যায়। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/3। আর এটা দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, এফ অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে দেখাও যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ সমান 2ax প্লাস বি। তো আমাদের দেখো এখানে এফ অফ এক্সের একটা মান দেওয়া রয়েছে, আর আমাদের দেখো উপরে এই রাশিমালাটা কত কত রয়েছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এফ অফ এক্সের জায়গায় দেখো আমরা এই মানটা বসাতে পারবো। তাহলে এখন আমাকে বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচের মানটা। তো এফ অফ এক্স প্লাস এইচের মানটা এখান থেকে কি করে পাবো না, আমরা এক্সের জায়গায় পুট করবো কত, এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এক্স প্লাস এইচ বসিয়ে এফ অফ এক্স প্লাস এইচের মানটাকে বের করে নেব। তারপর আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে ওটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমাদের এফ অফ এক্স যেটা দেওয়া রয়েছে আমরা লিখে নিয়েছি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচের মানটাকে বের করে নেব। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি করছি, আমি এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাচ্ছি, অর্থাৎ যেখানে আমরা এক্স পাবো তার জায়গাতে আমরা এক্স প্লাস এইচ বসাবো। তাহলে এখানে দেখো একটা এক্স টার্ম রয়েছে, এখানে একটা এক্স টার্ম রয়েছে। তাহলে এখানে আমরা পাবো এ ইন্টু এক্স স্কোয়ার, মানে এখানে এক্সের জায়গায় কত বসাচ্ছি, এক্স প্লাস এইচ বসাচ্ছি। যেহেতু এটা স্কোয়ার রয়েছে তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি। এবার আমরা পুরোটা এটা ভেঙে ক্যালকুলেশন করে নেব। তাহলে সমান এ ইন্টু, এখানে ফর্মুলা লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ারের। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস, এটা আমরা গুণটা ভেঙে লিখছি, তাহলে bx প্লাস বি ইন্টু এইচ প্লাস সি সমান, এটা আবার পুরোটা গুণ করে লিখছি। তাহলে ax স্কোয়ার প্লাস 2axh প্লাস ah স্কোয়ার প্লাস bx প্লাস bh প্লাস সি। তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচের এই পুরো মানটা পেলাম। এখন আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা এলএইচএস টার্মটা লিখে নেব। তাহলে দেখো আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় এই পুরো মানটা বসাবো, আর এফ অফ এক্সের জায়গায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিমালাটা লিখব। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় এই মানটা লিখছি। তাহলে এখানে লিখছি দেখো এ এক্স স্কোয়ার প্লাস 2axh প্লাস ah স্কোয়ার প্লাস bx প্লাস, এখানে আমাদের bh হবে প্লাস bh প্লাস সি এই টার্মটা মাইনাস এফ অফ এক্সের মানটা লিখছি। এবার কত আছে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এই টোটালটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এবার আমরা কি করব, এই মাইনাস দিয়ে যে টার্মটা রয়েছে আমরা ব্র্যাকেটটা তুলে নিয়ে লিখব। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0 ax স্কোয়ার প্লাস 2axh
প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ প্লাস সি। তারপর টার্মগুলো হবে দেখো মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, টোটালটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এবার দেখো আমাদের কিছু টার্ম ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হবে, এখানে দেখো এক্স স্কোয়ার এখানে মাইনাস এ এক্স স্কোয়ার, এই দুটো টার্ম ক্যান্সেল হলো, প্লাস বি এক্স মাইনাস বি এক্স এই টার্মটা ক্যান্সেল হলো। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার, এখানে আমরা একটা টার্ম পাবো প্লাস বি ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এই উপরের রাশিমালা দেখো দেখো একটা এইচ কমন আসবে, তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ কমন নিলে পাবো আমরা টু এ এক্স প্লাস এ এইচ প্লাস বি ডিভাইডেড বাই এইচ। এবার দেখো আমাদের বলা আছে লিমিটটা হচ্ছে এইচ টেন্স টু জিরো, তার মানে কি এইচটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, তাহলে উপরের এইচ নিচের এইচ ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো এবার লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এইচটা টেন্স টু জিরো, এই সাপেক্ষে দেখো টু এ এক্স, যেহেতু এখানে এইচ জাতীয় কোনো টার্ম নেই তার মানে টু এক্স টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর এখানে আছে এ এইচ এখানে আছে প্লাস বি। তো এখানে দেখো এইচটা যেহেতু টেন্স টু জিরো তাহলে তার সাপেক্ষে বিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর এখানে আমরা কি করব এইচ পড়ে রয়েছে তার মানে এইচের জায়গায় আমরা জিরো বসাবো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো সমান টু এ এক্স প্লাস এ ইন্টু জিরো প্লাস বি, তাহলে সমান আমরা পাচ্ছি টু এ এক্স প্লাস বি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচএস। দেখো 12 অঙ্ক কী দেওয়া রয়েছে, এফ অফ এক্স সমান 1/x হলে প্রমাণ করো যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ সমান -1/4। তো এখানে দেখো আমাদের এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে 1/x, আমাদের এখানে কি আছে দেখো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2, তাহলে শুরুতেই আগে আমরা কার মান বের করবো, আগে আমরা এফ অফ 2 প্লাস এইচ আর এফ অফ 2 এর মানটাকে বের করে নেব, তারপর আমরা এলএইচএস থেকে আর এইচএসটা প্রমাণ করব। তাহলে দেখো আমাদের এফ অফ এক্সটা কত বলা আছে 1/x, তাহলে এখান থেকে আমরা কত মান বের করবো আগে, অতএব এফ অফ 2 প্লাস এইচ এটা সমান আমরা পাবো দেখো এক্সের জায়গায় কত বসাচ্ছি আমরা 2 প্লাস এইচ, তাহলে এটা আমাদের হয়ে যাবে 1/2 প্লাস এইচ। আর একটা মান বের করবো এফ অফ 2, তাহলে এফ অফ 2 মানে আমরা এক্সের জায়গায় 2 বসাচ্ছি, কোথায় এক্স আছে এখানে এক্স রয়েছে, তাহলে এটা সমান হবে আমাদের হাফ। এবারে দেখো এলএইচএস টার্মটা আমরা লিখে নিয়েছি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ, তাহলে এফ অফ 2 প্লাস এইচ এর মান কত পেয়েছি 1/2 প্লাস এইচ, আর এফ অফ 2 এর জায়গায় কত পেয়েছি 1/2, তাহলে সমান লিখছি দেখো ওখানে লিমিট এইচ টেন্স টু জিরো 1/2 প্লাস এইচ মাইনাস হাফ ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, উপরে টার্মটাকে লসাগু করব, তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে লসাগু হবে আমাদের 2 ইন্টু 2 প্লাস এইচ, তাহলে উপরে আমরা পাচ্ছি 2 মাইনাস, তাহলে এখানে দেখো যেহেতু মাইনাস তাহলে আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে হবে আমাদের 2 মাইনাস অফ 2 প্লাস এইচ, তাহলে সাইনগুলো একেবারে চেঞ্জ করলে আমরা পাবো 2 মাইনাস 2 মাইনাস এইচ, নিচে ডিভাইডেড বাই আছে আমাদের এইচ। তাহলে এখানে দেখো প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে হচ্ছে আমাদের মাইনাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো, এই মাইনাসটাকে আমি একদম সামনে নিয়ে নিলাম, তাহলে মাইনাস অফ লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই 2 ইন্টু 2 প্লাস এইচ ইন্টু 1/h হয়ে যাবে। তাহলে এখানে দেখো এইচ আর এইচ ক্যান্সেল হয়ে গেল, আবার এখানে 1/2 টার্মটা কি লিমিটের এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে বেরিয়ে আসবে, তাহলে -1/2 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো 1/2 প্লাস এইচ। এবার আমরা কি করব, এইচের জায়গায় জিরো বসাবো, তাহলে -1/2 ইন্টু 1/2 প্লাস জিরো, তাহলে সমান -1/2 ইন্টু 1/2, তাহলে আমরা মান কত পেলাম -1/4। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 13 অঙ্কগুলো করবো, কী দেওয়া রয়েছে নিম্নলিখিত সীমাগুলির মান নির্ণয় করো। একের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স। এখানে দেখো 13 অঙ্কগুলো করার জন্য আমরা যে ফর্মুলাটার সাহায্য নিয়ে অঙ্কগুলো করবো আগে আমি সেই ফর্মুলাটা একটু বলে দিই। ফর্মুলাটা হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো
সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এটা সমান হচ্ছে 1। এই ফর্মুলাটার সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব। তো তোমরা এখানে মনে রাখবে এই যে সাইন এক্স লিখেছি, এই এক্সটা কিন্তু সবসময় আমাদের রেডিয়ানের একটা কোণ, ডিগ্রিতে নয়। কিন্তু আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে মানে এই সাইন কস ট্যানের অঙ্ক এগুলো করার সময় আমরা কোণের যে মানটা নিই সেই মানটা আমরা কিন্তু সবসময় রেডিয়ানে নিয়ে থাকি। তাহলে এখানেও যে এক্সের মানটা রয়েছে এটাও কিন্তু একটা রেডিয়ানের একটা কোণের মান। তো এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে আগের অঙ্কটা, না লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স। তো দেখো আমরা ফর্মুলাটা কি বলছি, না লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান হয় 1। তার মানে এখানে কোণের মানটা আর এখানের কোণের মানটা এই দুটো কী রয়েছে, সেম রয়েছে। এখানেও দেখো এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, আর এখানে আমাদের কি বলা আছে, এক্সটা টেন্স টু 0 বলা রয়েছে। তাহলে এখানেও দেখো যদি আমাদের সাইন 2x রয়েছে, তাহলে ফর্মুলাতে আনার জন্য আমাদেরকে নিচে ডিভাইডেড বাই একটা টার্ম কি নিয়ে আসতে হবে, 2x নিয়ে আসতে হবে। তাহলে সমান লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 2x ডিভাইডেড বাই একটা 2x আমি টার্ম নিলাম, তাহলে ডিভাইডেড বাই আমাদের এখানে টার্ম রয়েছে কত, 2x স্কোয়ার প্লাস এক্স। তাহলে যেহেতু আমি একটা 2x টার্ম এখানে ভাগ করেছি, তার মানে এই 2xটা এইটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করব, নিচের রাশিমালাটার সাথে একটা 2x ভাগ করে দেব। তাহলে ডিভাইডেড বাই 2x। আর এখানে দেখো যখন আমাদের সাইন এক্স বাই এক্স ছিল, এখানে আমাদের কি ছিল, এক্সটা টেন্স টু 0 বলা ছিল। তো এখানে দেখো সাইন 2x ডিভাইডেড বাই 2x যখন আমি নিয়েছি, তার মানে এখানে আমরা কী নেব, লিমিট আমরা কী নেব, লিমিটটা নেব আমরা 2x টেন্স টু 0। কারণ দেখো আমাদের যদি এক্সটা যদি টেন্স টু 0 হয়, তাহলে এখান থেকে দেখো অবভিয়াসলি আমরা কি বলতে পারবো, আমাদের 2x টার্মটাও কী হবে, টেন্স টু 0 হবে। তাহলে এখানে দেখো শুরুতে দেখো উপরের একটা রাশিমালা রয়েছে, নিচের একটা, মানে লিমিট এক্স টেন্স টু এফ এক্স বাই জি এক্স এই ফর্মে রয়েছে। তার মানে আমরা কী করতে পারবো, আলাদা আলাদা লিমিট দিয়ে লিখতে পারবো। তাহলে আগে আমরা আলাদা আলাদা লিমিট দিয়ে লিখে নিই। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x, আর একটা নিচ্ছি টোটালটা ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0। এখানে দেখো যদি আমরা দুটো পার্টে করে নিই, তাহলে আমরা এখানে কত পাবো, দেখো এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই, তাহলে এক্স কমন নিলে ভেতরে পড়ে থাকবে আমাদের 2x প্লাস 1 নিচে ডিভাইডেড বাই 2x। তাহলে দেখো এক্সটা বলা আছে আমাদের টেন্স টু 0, তার মানে আমরা উপরের এক্স নিচের এক্স ক্যান্সেল করতে পারবো। এবারে দেখো আমরা লিমিটটা চেঞ্জ করব ফর্মুলা আনার জন্য। যেহেতু আমাদের এক্সটা যদি টেন্স টু 0 হয়, আমরা কি বলতে পারবো, 2x টার্মটাও টেন্স টু 0 হবে। তাহলে উপরের রাশিমালাটাকে আমরা লিখছি লিমিট 2x টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x, আর টোটালটা ডিভাইডেড বাই লিখছি আমরা লিমিট এক্স টেন্স টু 0। এখানে হচ্ছে এই যে হাফ, এখানে একটা 1/2 একটা টার্ম রয়েছে, তাহলে লিমিটের সাপেক্ষে এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমি এটাকে বাইরে নিয়ে চলে এলাম। তাহলে হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 1। এবার আমরা মান লিখবো দেখো, তাহলে সমান ফর্মুলা অনুযায়ী উপরেরটা আমরা পেয়ে যাবো 1 ডিভাইডেড বাই হাফ ইন্টু, তাহলে এখানে দেখো এক্সের জায়গায় আমি 0 বসাচ্ছি, মানে 2 ইন্টু 0 প্লাস 1। তার মানে এখানে দেখো আমরা পাচ্ছি এটা আমাদের 1 হয়ে যাবে, তাহলে 1/2, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2। দেখো এবার আমরা 2-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু π/2 cos x ডিভাইডেড বাই π মাইনাস 2x। তো এখানে আমাদের দেখো কি বলা আছে, এক্সটা হচ্ছে টেন্স টু π/2, আর এখানে আমাদের নিচে টার্ম রয়েছে দেখো π মাইনাস 2x। তো এখানে আমরা কি করব, শুরুতে এই যে নিচে টার্মটা রয়েছে এখান থেকে আমরা 2 টার্মটা কমন নিয়ে নেব। তাহলে সমান কি লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু π/2, উপরে রয়েছে আমাদের cos x ডিভাইডেড বাই, নিচ থেকে কত কমন নেব আমি বললাম 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে আমাদের π/2 মাইনাস এক্স। তাহলে এটা সমান দেখো হাফ টার্মটা কনস্ট্যান্ট টার্ম, আমি লিমিটের বাইরে নিয়ে চলে আসছি। তাহলে হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু π/2, এখানে পাচ্ছি আমরা cos x ডিভাইডেড বাই π/2 মাইনাস এক্স। এখন আমরা কি করব না, এই π/2 মাইনাস এক্স এই টার্মটা সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি π/2 মাইনাস এক্স এটা সমান হচ্ছে জেড। তাহলে এখান থেকে দেখো আমরা কার মান বের করবো, যে cos x রয়েছে, তার মানে আমি এখানে x এর মান বের করব। তাহলে অতএব x সমান দেখো আমরা লিখতে পারবো π/2 মাইনাস জেড। এখান থেকে x এর মান পেলাম। এবার এক্সটা আমাদের কি বলা আছে, টেন্স টু π/2, তাহলে এখানে লিখো যে যখন
এক্স টেন্স টু π/2 তখন আমরা কী বের করবো, জেড টেন্স টু কত হবে। তাহলে এক্সের জায়গায় এখানে π/2 বসাও, তাহলে π/2 মাইনাস π/2 মানে হচ্ছে 0। তার মানে এক্সটা যদি টেন্স টু π/2 হয়, জেডের মানটা কত হবে, টেন্স টু 0 হবে। তাহলে যখন এক্স টেন্স টু π/2 তখন জেড টেন্স টু 0। এবার আমি মানগুলো চেঞ্জ করে নেব। তাহলে সমান হাফ ইন্টু লিমিট জেড টেন্স টু 0 cos x, মানে এটা কত লিখবো, এক্সের জায়গায় π/2 মাইনাস এক্স, তাহলে cos অফ π/2 মাইনাস এক্স নিচে ডিভাইডেড বাই π/2 মাইনাস এক্স মানে হচ্ছে জেড। তাহলে সমান হাফ ইন্টু লিমিট, সরি এক্সের জায়গায় আমরা কত লিখছি π/2 মাইনাস, এটা জেড হবে, π/2 মাইনাস জেড। তাহলে লিমিট জেড টেন্স টু 0, দেখো cos অফ π/2 মাইনাস থিটা মানে সেটা আমরা কি জানি, সেটা সাইন থিটা। তাহলে উপর হবে সাইন জেড ডিভাইডেড বাই জেড। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী এই পুরোটার মান আমরা কত পাবো, 1। লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, তার মান হয় 1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু 1, তাহলে মান আমরা পেলাম হাফ। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই সাইন 2x। তো দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী কি জানি আমরা, না লিমিট এক্স টেন্স টু 0 সাইন x বাই x সমান 1। তো এখানে দেখো কোণের মানটা 3x রয়েছে, তার মানে এখানে নিচে ডিভাইডেড বাই কত আনতে হবে, 3x আনতে হবে। আর এখানে দেখো কোণের মানটা 2x রয়েছে, তার মানে ফর্মুলা আনার জন্য আমাকে নিচে ডিভাইডেড বাই 2x আনতে হবে। তাহলে সমান এখানে লিখতে দেখো লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে আমাদের সাইন 3x। তাহলে ফর্মুলা আনার জন্য আমি নিচেই কী করলাম, একটা 3x টার্ম নিলাম। তাহলে এই যে 3x টার্মটা ভাগ করেছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করছি, এখানে ইনটু একটা 3x দিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের সাইন 2x। তাহলে ফর্মুলা আনার জন্য নিচে একটা 2x আনতে হবে। তাহলে এই 2xটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা 2x দিয়ে দিলাম। তাহলে সমান দেখো আমরা পাচ্ছি, তাহলে এই একটা পুরোটা টার্ম, এই একটা পুরোটা টার্ম পাচ্ছি। আর এখানে দেখো এটা ইন্টু 3x করেছি, এটা ইন্টু 2x করেছি, তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, একটা হচ্ছে সাইন 3x বাই 3x, এই টোটালটা ডিভাইডেড বাই সাইন 2x বাই 2x ইন্টু 3x বাই 2x। তাহলে এখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, তার মানে লিমিটের সাপেক্ষে 3/2 টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে 3/2টাকে বাইরে বের করে দিলাম ইনটু, এবার আমরা নিচ্ছি দেখো, তাহলে এই যে লিমিট এক্স টেন্স টু 0, উপরে একটা রাশিমালা ডিভাইডেড বাই নিচে একটা রাশিমালা, তার মানে আমরা আলাদা আলাদা লিমিট দিয়ে লিখতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x, এইটা ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x। এবার আমাদের ফর্মুলাতে কি থাকে দেখো, এখানে কোণের মানটা যখন x, তখন এখানে হচ্ছে এক্সটা টেন্স টু 0। তো এখানে কোণের মানটা কত রয়েছে, 3x, তার মানে এটা আমাদের কি করতে হবে, 3x টেন্স টু 0। আর এটা আমাদের 2x রয়েছে, তার মানে এটা আমাদের কি করতে হবে, 2x টেন্স টু 0। দেখো যদি আমাদের এক্সটা টেন্স টু 0 হয়, তাহলে সেখান থেকে অতএব আমরা কি বলতে পারি, অবশ্যই আমাদের 3x টার্মটাও টেন্স টু 0 হবে আর 2x টার্মটাও টেন্স টু 0 হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমি একেবারেই করে দিই, এক্স টেন্স টু 0, তার মানে এখানে আমি এটা লিখে দিচ্ছি 3x টেন্স টু 0, আর এখানে x টেন্স টু 0 রয়েছে, মানে এখানে আমি একেবারে লিখে দিচ্ছি 2x টেন্স টু 0। তোমরা চাইলে পরের একটা লাইনও করে নিতে পারো, মানে পরের লাইনে আবার তোমরা কি করবে, লিমিট 3x টেন্স টু 0 দিয়ে এই টার্মটা লিখবে, ডিভাইডেড বাই লিমিট 2x টেন্স টু 0 দিয়ে এই টার্মটা লিখবে। কিন্তু আমি দেখো না করে এখানে একেবারেই করে দিলাম। তাহলে এখানে দেখো সমান 3/2 টার্মটা যেমন ছিল রাখলাম ইনটু, তাহলে ফর্মুলা অনুযায়ী উপরের টার্মটার মান হবে 1 আর ডিভাইডেড বাই নিচের টার্মটার মান হবে 1। তাহলে সমান আমরা মান পেলাম কত, 3/2। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। তো এখানে আমরা কি করব, এই যে পাই মাইনাস এক্স রাশিমালাটা রয়েছে, এটাকে সমান আমরা আগে জেড ধরে নেব। তো এখানে কি লিখছি দেখো, যে ধরি পাই মাইনাস এক্স সমান জেড। তাহলে এখানে দেখো আমরা কার মান বের করবো, এক্সের মান। তাহলে অতএব এক্স সমান আমরা কত পাবো, পাই মাইনাস জেড। এবার দেখো এক্সটা টেন্স টু কি বলা আছে, পাই বলা আছে। তাহলে এখানে লেখো এক্স টেন্স টু পাই হলে জেড টেন্স টু, দেখো কত হবে, এখানে এক্স টেন্স টু পাই বলেছে, মানে এক্সের জায়গায় আমি পাই বসাবো। তাহলে পাই মাইনাস পাই মানে 0, তার মানে যখন এক্স টেন্স টু পাই তখন জেডটা টেন্স টু কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এখানে লেখো জেড টেন্স টু 0 হবে।
তাহলে এখন আমরা কি করব, এখানে মান বসাবো। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু পাইয়ের বদলে লিখবো জেড টেন্স টু 0। তাহলে সাইন এক্সের জায়গায় কত লিখছি, পাই মাইনাস জেড। তাহলে পাই মাইনাস জেড নিচে ডিভাইডেড বাই পাই মাইনাস এক্সের জায়গায় জেড। তাহলে সমান লিমিট জেড টেন্স টু 0 সাইন পাই মাইনাস থিটা, মানে সেটা হয় সাইন থিটা। তাহলে এটা হবে সাইন জেড ডিভাইডেড বাই জেড। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমরা কী পাবো, এটার ভ্যালু হচ্ছে 1। দেখো 5 অঙ্ক কি বলেছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 2x মাইনাস পাই বাই কস এক্স। তো এখানে আমরা কি করব, শুরুতে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব উপরের রাশিমালাটা থেকে। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, উপরে যদি 2 কমন নিই তাহলে হবে আমাদের এক্স মাইনাস পাই বাই 2। তো আমরা এখান থেকে 2 কমন না নিয়ে আমরা যদি একেবারে -2 কমন নিয়ে নিই তাহলে আমরা কত পাবো, দেখো -2 কমন নিলে আমরা পাবো পাই বাই 2 মাইনাস এক্স। আমরা এই ফর্মে লিখে দিলাম। তাহলে -2 কমন নিলে আমরা কত পেলাম, পাই বাই 2 মাইনাস এক্স, নিচে ডিভাইডেড বাই কত রয়েছে, কস এক্স। এবার আমরা কি করব, এই যে আগে পাই বাই 2 মাইনাস এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে লিখি, ধরি পাই বাই 2 মাইনাস এক্স সমান জেড। তাহলে অতএব এক্স সমান আমরা কত পাবো, দেখো পাই বাই 2 মাইনাস জেড। এবার দেখো এক্সটা টেন্স টু কত বলেছে, পাই বাই 2। তাহলে এখানে লিখি এক্স টেন্স টু পাই বাই 2 হলে জেড টেন্স টু কত হবে, দেখো এক্সের জায়গায় পাই বাই 2 বসাও। তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে হচ্ছে 0। তাহলে এক্স টেন্স টু পাই বাই 2 হলে জেড টেন্স টু 0 হবে। তাহলে এখানে মান বসাই। তাহলে সমান লিমিট জেড টেন্স টু 0, এখানে হচ্ছে -2 ইন্টু এটার মান আমরা জেড ধরেছিলাম ডিভাইডেড বাই কস অফ এক্সের জায়গায় মান বসাবো পাই বাই 2 মাইনাস জেড। তাহলে এখানে দেখো -2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে -2 ইন্টু লিমিট জেড টেন্স টু 0 জেড ডিভাইডেড বাই, তাহলে কস অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে সেটা হয় সাইন থিটা। তাহলে এটা আমরা লিখছি সাইন জেড। তাহলে সমান -2 ইন্টু লিমিট জেড টেন্স টু 0, এই জেডটাকে নিচে নামাচ্ছি। তাহলে 1 ডিভাইডেড বাই সাইন জেড বাই জেড লিখতে পারি। তাহলে সমান -2 ইন্টু 1 ডিভাইডেড বাই, এখানে আমরা লিমিট নেব, 1টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। তাহলে সমান ফর্মুলা অনুযায়ী এটার মান 1। তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি, দেখো -2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1, এটার মান আমরা ফর্মুলা অনুযায়ী পাবো 1। তার মানে আমাদের আনসার হচ্ছে -2। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। তো এখানে দেখো কোণের মানটা আমাদের ডিগ্রিতে রয়েছে। তো আমরা সর্বপ্রথম আমরা কি করব, এটাকে আমাদের কাজ হবে রেডিয়ানে চেঞ্জ করে নেওয়া। তো আমরা কি জানি, দেখো আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখছি, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, এটা রেডিয়ান। তাহলে আমরা মান বের করবো এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান আমরা কত পাচ্ছি, পাই এক্স বাই 180, এত রেডিয়ান। তাহলে এটাকে আগে চেঞ্জ করে নিই। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0, এখানে এক্স ডিগ্রির জায়গায় কত লিখবো, এই টার্মটা। তাহলে সাইন কত লিখছি আমরা, দেখো পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই টার্মটাকে আগে জেড ধরে নেব। এই পাই এক্স বাই 180 এটাকে আমরা জেড ধরে নিই। তাহলে এখানে আমি লিখছি, দেখো পাই এক্স বাই 180 এটা সমান হচ্ছে জেড। তাহলে অতএব এক্স সমান আমরা কত পাবো, 180 বাই পাই ইন্টু জেড। তাহলে দেখো এক্সটা আমাদের কত বলা আছে, টেন্স টু 0। তাহলে এখানে এক্সের জায়গায় 0 যদি মান বসাই তাহলে পাই বাই 180 ইন্টু 0 মানে মানটা হচ্ছে 0। তার মানে এক্সটা যদি টেন্স টু 0 হয় তাহলে জেডের মানটা কত হবে, টেন্স টু 0 হবে। তাহলে এখানে লেখো এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে। তাহলে সমান লিমিট জেড টেন্স টু 0, তাহলে এখানে আমরা কত লিখবো, জেড লিখবো। তাহলে সাইন জেড ডিভাইডেড বাই এক্সের মান কত, 180 বাই পাই ইন্টু জেড। তাহলে 180 বাই পাই ইন্টু জেড। তাহলে এখানে দেখো 180 বাই পাই টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে 1 বাই 180 বাই পাই ইন্টু লিমিট জেড টেন্স টু 0
সাইন জেড ডিভাইডেড বাই জেড। তাহলে এটাকে উল্টে গেলে কত পাবো, পাই বাই 180 ইন্টু ফর্মুলা অনুযায়ী এটার মান হচ্ছে 1, তাহলে এটা ইন্টু 1, তাহলে আমরা আনসার কত পেলাম, পাই বাই 180।